গাইজ আমি ফ্রি ফায়ারের ভিডিও বানাবো দেখে আমি ফ্রি ফায়ার ভিতরে ঢুকলাম। ইভেন্টের ভিতরে ঢুকার পরে যে মাস্ক ফ্রুটসের উপরে ক্লিক করলাম, নতুন একটা ফ্রুটের মাস্ক দিছে যেটা কলা। তো ওই কলার মাস্কটা নেওয়ার জন্য আমাকে এই মিশনগুলি কমপ্লিট করতে হবে। বাংলায় বলতে গেলে আমাকে অনেকগুলি ড্যামেজ দিতে হবে, 35,000 ড্যামেজ দিতে হবে। আমি 23,000 ড্যামেজ দিছি, আর অনেক ড্যামেজ দেওয়ার দরকার ভাই। বাট গাইজ এটা আবার কি জিনিস, মাত্র 23 জুলাই পর্যন্ত? তাইলে তো গাইজ আমার হাতে কোনো সময় থাকবে না, আজকে তো 22 জুলাই। আর গাইজ আপনার উপরে দেখতেই পারতেছেন 11টা 2 বাজে, তাই আমি তাড়াতাড়ি করে সিএস র্যাঙ্ক স্টার দিলাম। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা উত্তর আছে, এই 2টা উত্তরের মধ্যে যে কোনো একটা চয়েস করে নেন। তো গাইস উত্তর হইল নাম্বার জেড। আর আপনাদের মধ্যে যে এ অথবা ভি ভাবছে সে হইল 1 নাম্বারের মূর্খ, অথবা তার কোনো ব্রেন নাই। আর যারা যারা জেড ভাবছে তাকে কংগ্রেচুলেশন জানাই, তারা পাবে হইল। তো এখন আমি আমার পুরো ম্যাচটা রেকর্ড করি নাই, কিন্তু লাস্টের কয়েকটা ম্যাচ আছে সেটা আমি রেকর্ড করছি। এই লাস্ট একটা ম্যাচ রেকর্ড করছিলাম, পরে আমি আমার পোস্ট দেখাবো যে কতগুলা ম্যাচ খেলছি আমি, শুধুমাত্র ওই কলার ফেসটা নেওয়ার জন্য। তো আমাকে কিন্তু কিছু করতে হবে না কিলফিল, আমাকে খালি ড্যামেজ দিতে হবে। আমি যত ড্যামেজ দিব অত ভালো। আমি প্রত্যেক ম্যাচ খেলার পরে হারার সময় আমি ড্যামেজ দেখি, চেক করি। আমার ড্যামেজ দেখার পরে আমার মনে হয় আহা আমার তো আরো অনেক ড্যামেজ দরকার। এই ম্যাচে আমার টিমমেটে একটা লাস্ট এনিমিরে মাইরাই শেষ করে ফেলাইলো। সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে আমি স্কার নিয়ে ডাইরেক্ট রাশ দিচ্ছিলাম এনিমিদের কাছে, কারণ আমার চাই বেশি ড্যামেজ। আমি গেম খেলতেছিলাম, আবার মাঝে মাঝে টাইমর দেখতেছিলাম যে 12টা আবার পার্টার হয়ে গেছে নাকি। তো এখন আমার সামনে আসছিল অনেকগুলি এনিমি, বাট আমি তো নিছি লং রেঞ্জের বন্দুক, আমি তো রাশ আবার দিতে পারবো না। তাই আমি যে এনিমিদের কাছে রাশ দিচ্ছিলাম, কুক মারলাম একটা গ্রেনেড। ওই গ্রেনেডের কেন জানি হাওয়া শেষ, ওই গ্রেনেডটা দূরে গেল না। আমি মোটামুটি ড্যামেজ দিলাম, একটু স্কারটাকে মানে রিলোড করলাম, আরো ড্যামেজ দিলাম। লাস্টের যে এনিমিটা আছে ওইটাকে স্কার দিয়ে ডাইরেক্ট রাশ দিয়ে মারছিলাম, বাট ওই এনিমিটা আমাকে MP5 2 লেভেল দিয়ে মাইরা দিছে জাতা, সরি 1 লেভেল। তৃতীয় রাউন্ড আমার টিমমেট এইচ মাইরা এই রাউন্ডটা আমাদেরকে জিতাই দিছে। চতুর্থ ও পঞ্চম রাউন্ড আমাদের এনিমি হারানোর মুখামুখিতে আছে। চতুর্থ রাউন্ড কিন্তু এনিমি আমাদেরকে মেরে ফেলছে, প্লাস পঞ্চম রাউন্ডও আমরা এনিমিদের হাতে অনেক খারাপ ভাবে মাইর খাইলাম। তারপর আমাদের 6th রাউন্ড শুরু হয়ে গেছে। আমি SBDY নিয়ে যেই রাশ দিতে নিয়েছিলাম এনিমিটা আমাকে মেরে ফেললো। তারপরে আর কি ভাই আমার ব্যাড লাক, আমি একটু কভারে থেকে আমার টিমমেটের কাছে রিভাইভ নেওয়ার ট্রাই করলাম, কিন্তু আমার রিভাইভ নেওয়ার আর দরকার নাই, কারণ আমার সব ড্যামেজ হয়ে গেছে পুরা কি মানে পুরা গেম টেম খেলে এই ম্যাচটা শেষ করে আর কি। আচ্ছা আমার টিমমেট যেহেতু রিভাইভ দিছে আমি একটু ফান ভাবে খেলি এনিমিদের সাথে। ওরে বাপরে বাবা এত সুন্দর বন্ধু, কি রে ভাই মরে নাই আমার টিমমেট? দাঁড়া আমার কাছে কিছু আছে, আরে কিছুই তো নাই, একটু কাজ করি। ও আচ্ছা মেরে দিছে বন্ধু, একটু রিভাইভ দিতে এইদিকে আসো। আচ্ছা ভাই বাদ। ওই ম্যাচটা জিতার পর গাইজ আমরা আরো একটা ম্যাচ স্টার্ট দিলাম আমার একটা বন্ধুর সাথে, বাট ওই ম্যাচে আমার বন্ধুর বদলে কি মোর গোলাম নামের একটা এনিমি আইসা পড়ছে, সরি টিমমেট আইসা পড়ছে, ও গেমে জয়েন করতে পারে নাই। তারপর আমি এই ম্যাচে 472 ড্যামেজ দেওয়ার পর এনিমিরা এমন ভাবে খেলতেছিল, আমি মানে এত কড়া লেভেলের রাশ দিচ্ছিল, তাই এই ম্যাচ আমরা হারে গেলাম। এরকম খেলতে খেলতে আমি প্রথম মাস্ক পাইলাম। এরকম ম্যাচ খেলতে খেলতে দেখেন আমি কতগুলি একটা ম্যাচ খেলছি সিএস র্যাঙ্কের গাইজ। আর ফাইনাল রেজাল্ট কি হইলো, আমি ভাই 23 তারিখ হওয়ার আগেই আমি পেয়ে গেলাম এই মার্কসটা। এরকম ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিও। বাই।